সিতায় ফিরেও স্বস্তিতে থাকা হলো না সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী বিধায়ক সঙ্গীতা রায়ের। সোমবার রাত 11টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় সিতাই বাজারে বাড়িতে ফিরল তাদের আসার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ মোতায়েন করা হয়। রাত 2টো নাগাদ ফের পুলিশ নিরাপত্তায় সিতাই ছেড়ে কোচবিহারে ফিরে যান সাংসদ এবং বিধায়ক। ঘটনায় ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার রতুয়া 1 নম্বর ব্লকের আইলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, বিডিও শ্রেয়সী মাইতি। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তারা। একটি শ্রেণীকক্ষে পড়ুয়াদের উপস্থিত থাকলেও শিক্ষক ছিলেন না বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন আধিকারিকেরা। পাশাপাশি পড়াশোনা, মিড ডে মিল এবং খাবারের গুণগত মান, পরিশুদ্ধ পানীয় জল, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ পরিকাঠামো বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। আচমকা প্রশাসনিক পরিদর্শনে বিদ্যালয় চত্বরে তৎপরতা দেখা দেয়। রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং রোগীদের খাবারের মান খতিয়ে দেখতে মঙ্গলবার পরিদর্শনে এলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। সঙ্গে ছিলেন রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও শ্রেয়সী মাইতি। তারা হাসপাতালে আউটডোর, এমার্জেন্সি এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। রোগীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা এবং হাসপাতাল পরিকাঠামো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নজর দেন আধিকারিকেরা। এলাকার অন্যতম ব্যস্ততম সড়ক ইটাহার সরাইদিঘি থেকে হাইস্কুল রোড এবং হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় পাকা রাস্তা দখল করে মাটির ঢিপ ফেলে রাখার অভিযোগ উঠছে। কে বা কারা মাটি ফেলে রেখেছে তা এখনো অস্পষ্ট। তবে এর ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে। যানবাহন এবং স্থানীয় দুটি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের খুব গুরুত্বপূর্ণ রাস্তাটি দুটি উচ্চ বিদ্যালয় ছাড়াও বিডিও অফিস, পঞ্চায়েত দপ্তর সহ একাধিক সরকারি কার্যালয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করছে। ব্যস্ত রাস্তায় মাটির ঢিপের কারণে চলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়ছে, ঘটছে দুর্ঘটনা। রাতের অন্ধকারে ইটাহার গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স চুরি ঘটনায় কেন্দ্র করে ব্যাপক শোরগোল গোটা এলাকায়। জানা গেছে সোমবার কাজ শেষ করে 10টা নাগাদ অ্যাম্বুলেন্স চালক গাড়িটি হাসপাতালের পাশে নির্দিষ্ট স্থানে পার্ক করে রাখেন, কিন্তু ঘন্টা দুয়েক পর গাড়িটি আর সেখানে দেখা যায়নি। ঘটনার পর রাতেই চালক এবং মালিক কর্তৃপক্ষ আশপাশে খোঁজাখুঁজি করে, তবে বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও গাড়ির কোনো হদিশ মেলেনি। গাড়ির মালিক কিশোর ঘোষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাদক বিরোধী অভিযানে আবার সাফল্য বালুরঘাট থানা পুলিশের। মঙ্গলবার বিকেলে বালুরঘাট বিশ্বাসপাড়া এলাকায় দুই ব্যক্তির কাছ থেকে প্রায় 10 গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান এগুলো হেরোইন গোত্রের কোনো মাদক হতে পারে। বিগত কয়েকদিন ধরে জেলা জুড়ে ব্যাপক তল্লাশি ধরপাকড় শুরু করেছে পুলিশ। আর এতেই একের পর এক সাফল্য আসে জেলা পুলিশের। হর ঘর তিরঙ্গা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল তিরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হল হেমতাবাদে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এই মিছিলে। ঠাকুরবাড়ি থেকে শুরু হয়ে মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিধায়ক হরিপদ বর্মন, বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিকে। বিধায়কের উদ্যোগে শিশু অঙ্গনের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে 38 জন রক্তদাতা রক্তদান করেছেন। পাশাপাশি এদিন রক্তদাতা এবং অন্যান্যদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। প্রায় 100-র অধিক চারা গাছ এদিন তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল থানা আইসি কৌশিক ব্যানার্জি, গাজল হাসপাতালে চাইল্ড স্পেশালিস্ট শিবনাথ মণ্ডল সহ অন্যান্যরা। শিবিরে আগত প্রত্যেকের জন্য ছিল